দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। স্বাধীনতা দিবসে রক্তদান শিবির আয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগ ও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় এক বৃহৎ রক্তদান শিবিরের। রক্তের চাহিদা মেটানোর উদ্দেশ্যে আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। এই বিশেষ দিনে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি বিধায়ক রামেন্দু সিংহ রায় এলাকার নেতা নেত্রীদের সম্বর্ধনা প্রদান করেন। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের জন্য আয়োজিত মধ্যাহ্ন ভোজে তাকেও দেখা যায় কর্মীদের সঙ্গে একসাথে বসে ভোজন করতে। এই দৃশ্য সকলের মধ্যে আনন্দ ও আবেগের পরিবেশ সৃষ্টি করে। রক্তদান শিবিরে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, ভিন্ন রাজ্য থেকে আগত এক তরুণকেও রক্তদান করতে দেখা যায়, যা অনুষ্ঠানটির গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। উৎসবমুখর এই আয়োজনে স্বাধীনতা দিবসের চেতনার পাশাপাশি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আরামবাগ। যারা রক্ত দিতে এসেছেন, আমরা প্রত্যেককে অনুরোধ করছি, আমাদের রক্তদান শিবির চলছে, আপনারা আসুন, রক্তদান করুন। রক্তদান জীবনদান, রক্তদান মহান দান। এই মহান দানের মধ্যে আপনি আজকে আমাদের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের পাশে থাকার অঙ্গীকার করুন। স্বাধীনতার প্রাক্কালে আজকে রাত পোহালেই কালকে স্বাধীনতা দিবস, আর তার আগে বহুটি অনুষ্ঠান রক্তদান, সেই রক্তদান শিবিরেতে আপনারা উপস্থিত হয়েছেন। কী করবেন? টাইমটা হচ্ছে শ্রদ্ধেয় রামেন্দু সিংহ রায়ের আহ্বানে আজকে এক মহতী রক্তদান শিবির চলছে। আমরা আজকে প্রত্যেকে এখানে সমবেত হয়েছি। আমাদের সকলের প্রিয় দাদা রামেন্দু সিংহ রায়, উনি ডেকেছেন। আমরা প্রত্যেক বছরই আসি 14ই আগস্ট, স্বাধীনতার প্রাক্কালে 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তার আগের দিনটাতেই ঠিক আমাদের বিধায়ক সাহেব, সাংগঠনিক জেলার সভাপতি, আজকে এই মহতী রক্তদান শিবির সারাদিন চলবে। তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর রাত্রে মিডনাইট আমাদের 12টার সময় স্বাধীনতা পতাকা উত্তোলন হবে। তো এই দিনটা আমরা গর্বের সঙ্গে পালন করি আর দাদার আহ্বানে আসি। দেখুন, আমরা আজকে উপস্থিত হয়েছি প্রত্যেকে এখানে তৃণমূল কংগ্রেসের সৈনিক। আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার যে উন্নয়ন, তার সঙ্গে যে এই তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে একটা রক্তদান শিবির করার যে একটা প্রচেষ্টা উনি তৈরি করে দিয়েছেন। বিগত 34 বছর আগে যে একটা শাসক দল 2011 সালের আগে 34 বছর এই পশ্চিমবাংলাকে শাসন করেছিল, শাসনের আর মানুষের হোলি খেলা তৈরি করেছে। আজকের এই আমাদের সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় রক্তের বন্ধনে সকলকে আবদ্ধ করেছেন। আজকে কোনো রোগী যদি হসপিটালে রক্তের অভাবে তার প্রাণহানি হওয়ার আশঙ্কা আছে, সেই রকম পরিস্থিতিতে এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা সেই মুমূর্ষু রোগীদের কাছে পৌঁছে দিতে পারি, এই শিক্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে। আজকে দেখুন, বাংলায় যে পরিস্থিতি চলছে, বাংলা তথা গোটা ভারতবর্ষ, যে কেন্দ্রের একটা সরকার, যে সরকারটাকে পরিচালনা করছে বিজেপি নামক একটা দল, আজকে দেখুন এই বাংলা বাঙালিদের উপর যে অত্যাচার, আমাদের এই পশ্চিমবাংলার যারা বাংলাভাষী মানুষ, হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র, যেখানে তারা কাজের সঙ্গে আছে, তাদের বাংলা ভাষা বলার জন্য তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। আজকে কিন্তু এই রক্তদান শিবিরের মঞ্চ থেকে আমরা কিন্তু ওই সরকারকে ধিক্কার জানাই, ওই বিজেপি দলকে ধিক্কার জানাই, যারা আমাদের বাংলা ভাষাকে অবমাননা করে। যে ভাষাতে আমরা প্রথম কথা বলতে শিখেছি, আমরা মাকে ডাকতে শিখেছি, যে ভাষাতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম ধ্বনি, যেটা দিয়ে আমাদের
মমতি রক্তদান যে শিবির, আমরা জানি ব্লাড অ্যান্ড প্লাজমা ওয়াটার হচ্ছে জলের থেকে রক্তের ঘনত্ব বেশি। আজকে রামেন্দ্র সিংহ রায় এই এলাকার মানুষ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে এই বার্তা দিলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বার্তা দিলেন যে আমরা প্রত্যেকে এই রক্তের ঘনত্বের মতো আমাদের মধ্যে ঘনত্ব তৈরি করে ওই যে স্বৈরাচারী শাসক দল কেন্দ্রে আছে আর আমাদের বাংলায় যে এসআইআর চালু করার জন্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়ে বাংলাকে তার চিঠি ধরানো হয়েছে যে পশ্চিমবাংলাতেও এসআইআর হবে, তাতে কিন্তু আমরা প্রত্যেকে একত্রিত হয়ে এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবো, রামেন্দ্র সিংহ রায়ের সাথে থাকবো। নাম কৃষ্ণা অধিকারী, সভাপতি তারকেশ্বর পঞ্চায়েত সমিতি, তারকেশ্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। জয় বাংলা বলে স্লোগান দিতে পারি আমরা। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন এবং আজকে রাত 12টার সময় স্বাধীনতা দিবসের উদযাপন করা হবে। সেই জায়গায় আপনারা এসেছেন সাংগঠনিকভাবে আজকে এই দিনটাকে। দেখুন, আজকে 14ই আগস্ট 2011 সালের ভারতবর্ষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। তার আগে নির্বাচনী এজেন্ডায় ছিল এক ফোঁটা রক্তের অভাবে একটা মানুষেরও মৃত্যু হবে না। এই স্লোগানকে সামনে রেখে আজ নয়, 1998 সালে তৃণমূল গঠন হওয়ার পর থেকে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং তারকেশ্বরের বিধায়ক এবং টিডিএর চেয়ারম্যান হিসাবে উনি 14ই আগস্ট পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জ্ঞানী গুণীদের বরণ করে নেওয়া, মেম্বার সদস্য থেকে আরম্ভ করে সকলকে বরণ করে এবং হাজার হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এখানে উপস্থিত হয়েছেন। সেই জায়গায় ওনার বার্তা, তৃণমূল কংগ্রেসের সেই বার্তা, এক ফোঁটা রক্তের অভাবে একটা মানুষেরও মৃত্যু হবে না, এটাকে সাক্ষী রেখে আজকে রামেন্দ্র সিংহ রায় যে সংগঠনের মধ্য দিয়ে আজকে এই জায়গায় উঠে এসেছে, সেই 14ই আগস্ট মধ্যরাত্রে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ হবে। কারণ আপনারা দেখছেন আজকে যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে বাংলা ও বাঙালিদের উপরে যে অত্যাচার চালু করেছে, আজকে বাংলার বাইরে যে রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার আছে, সেই ডবল ইঞ্জিনের সরকারের সেখানে যেভাবে বাংলা ভাষার উপরে স্টিম রুলার চালানো হচ্ছে, বলছে বাংলায় কথা বললে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তার বিরুদ্ধে ভারতবর্ষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, যদি একটা মানুষেরও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় তাহলে আমরা নির্বাচন কমিশনারকে আমরা ছাড়বো না। ঠিক তেমনি আমার নেতা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় এই আরামবাগ সাংগঠনিক জেলার মধ্য দিয়ে তিনিও ঘোষণা করেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা উপরে পালন করব। কারণ একটা মানুষেরও নাম থেকে বাদ দেওয়া যাবে না। যদি বাদ দিতে হয় তাহলে 2024 সালের যে নির্বাচন হয়েছে, ভারত সরকারের নির্বাচন, আজকে যারা ক্ষমতায় বসে আছে সেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নতুন করে ভোটার লিস্ট তৈরি করে সেই ভোটার লিস্টের মধ্য দিয়ে তারা যাক। এটা আমাদের নেতা, আমাদের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারকেশ্বরের ক্ষেত্রে, আরামবাগ সাংগঠনিক জেলার ক্ষেত্রে আমাদের নেতা রামেন্দ্র সিংহ রায় ঘোষণা করেছেন। আমরা সেটাকে মর্যাদার সঙ্গে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আপনার নাম?
প্রদীপ সিংহ রায়, আপনার পরিচয়? সভাপতি, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই। আজকে এত বছরের প্রাচীন ভাষা বাংলা ভাষা, সেই ভাষাকে নিয়ে প্রশ্ন তুলছে কিছু দল, কি বলবেন এই ব্যাপারে? আজকে আমরা যে ভাষা কথা বলি বাংলা ভাষা, আমরা কথা বলতে শিখেছি মা ডাক দিয়ে, বাংলা ভাষা দিয়ে। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা ভাষায় কথা বলতেন, বাংলা ভাষার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমাদের স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ ঠাকুর সবই আমাদের বাংলা ভাষা, বাংলাতে জন্ম। তাদেরকে যদি অপমান করে, বাংলাকে অপমান করার জন্য তাদেরকে অপমান করা, যারা যেই শিক্ষায় আর কি শিক্ষার সব থেকে একটা বড় পরিচয়, ওনারা যেরকম ওনারা সেরকম চিন্তা ভাবনা করছেন, ওনারা সেই জন্য বাংলা ভাষাকে অপমান করছেন। বাংলা ভাষা মানেই বাংলাদেশ। আচ্ছা, জয় বাংলা কি বাংলাদেশি ভাষা? জয় বাংলা বললে সেখানে শুভেন্দু অধিকারীকে দেখা গেছে তেড়ে যাচ্ছে এবং তাকে রোহিঙ্গা বলে আখ্যা দিচ্ছেন, কি বলবেন এই ব্যাপারে? উনি আর কি সেই পাগলা কুকুরে কামড়ালে যেরকম হয়, ওনার তো সেরকম দৃশ্য হয়ে গেছে। ওনাকে মনে হচ্ছে পাগলা কুকুরে কামড়েছে, ওনার জলতঙ্ক রোগ হয়ে গেছে। ওনাকে তো সেই কারণে হচ্ছে মনে হচ্ছে মেন্টালি ওনাকে তাহলে একটা জয় বাংলা মানে কি? জয় বাংলা হচ্ছে একটা বাংলা পাগলা কুকুরে কামড়ালে যেইভাবে তেড়ে আসে সেইভাবে তেড়ে আসার কোনো কারণ নাই। কেননা একটা হচ্ছে আমার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মানুষকে সৈনিক, ওনার সৈনিক, ওনার শিক্ষায় শিক্ষিত, ওনার দীক্ষায় দীক্ষিত। ওনারা এই মানুষটাকে দেখে দল করেন, তিনি যেরকম সেরকম তো ওনারা করবেন। আমার নাম সামিনা বেগম, গোঘাট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি। দাদা আজকে দাদা, 14ই আগস্ট এখানে আপনি দাঁড়িয়ে বহু মানুষের জন্য চারিদিকের জন্য রক্ত কালের সঞ্চালন করলেন। মানে একদিকে ব্লাড ডোনেশন ক্যাম্প, অপরদিকে আজকে রাত 12টার পর স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। একই জায়গা দিয়ে দুটো উৎসব, মানে মানুষের যে ঢল, কি বলবেন, কতটা আপ্লুত? একদিকে আজকে কন্যাশ্রী দিবস, কি বলবেন? এটা 1998 সাল থেকে আমি এই রক্তদান শিবিরটা 14ই আগস্ট করে থাকি এবং 14ই আগস্ট রক্তদান শিবিরের পর সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর রাত 12টায় জাতীয় পতাকা উত্তোলন এটা করা হয়। আজকে 2025 সেই 14ই আগস্ট, এই 14ই আগস্টে আজকে আমরা রক্তদানের অ্যারেঞ্জ করেছিলাম। 413 জন মোট রক্তদাতা রক্ত দিলেন। তার সাথে রাজনৈতিক আলোচনাও হয়েছে। আমার আরামবাগ জেলা এবং পার্শ্ববর্তী জেলার শ্রীরামপুর হুগলির অসীমা পাত্রও এসেছিল, সেও বক্তব্য রেখেছে। একটা বার্তা, দেখুন রক্ত অতি মূল্যবান একটা জিনিস, মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে এটা প্রয়োজন। সেই রক্তের যোগান যাতে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী এটা বারবার আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলেন। তো সেটাও একটা দিক রক্ষা মানুষের প্রাণ বাঁচানোর জন্যে। তার সাথে সাথে বর্তমানে যে পরিস্থিতি, কেন্দ্রীয় সরকার এবং আমাদের ভারতীয় নির্বাচন কমিশনার যেভাবে একটা এসআইআরের মাধ্যমে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে, সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন এবং আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। লোকসভাতে তার প্রতিবাদ চলছে, ঠিক তেমনি বাংলার বুকেতেও যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত মানুষের পাশে পৌঁছে মানুষকে সংগঠিত করতে পারে, এই এসআইআরের কুফল কি হতে পারে
সেই বিষয়ে যদি সচেতন করে তুলতে পারে, বাংলা, বাঙালি, বাংলা ভাষার ওপর বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার চলছে তার বিরুদ্ধে যদি জনমত গঠন করা যায়, 2026-এ পশ্চিমবাংলায় 250-ওর ওপর সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মীদেরকে আরও উজ্জীবিত করা হলো। আগামীকাল সকালে জাতীয় পতাকা সসম্মানের সাথে তুলে যে বীর সন্তানরা নিজেদের জীবন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন করে শপথ নিতে হবে 2026-এ এই বাংলায় যাতে বিজেপি একটা সিটও না, তার জন্য কর্মীদেরকে উজ্জীবিত করা হবে। এই বার্তাই আজকে কর্মীদেরকে আমরা সকলে দিলাম। দাদা, এই বাংলার জন্য জাতীয় মানে স্বাধীনতা দিবসের জন্য অনেক বাঙালিরা প্রাণ দিয়েছেন এবং মূলত বাঙালিরাই কিন্তু বাংলা ভাষাই কিন্তু স্বাধীনতার মূল লক্ষ্য, মানে মূল কাণ্ডারি যাকে বলে কাণ্ডারি। সেই জায়গায় দিয়ে দাঁড়িয়ে 2025 সালে আজকে বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে। দুদিন আগে রাখি পূর্ণিমা হয়েছে এবং সেই বঙ্গভঙ্গ আন্দোলনের দিক থেকে আটকানোর জন্যই রবীন্দ্রনাথ রাখি পূর্ণিমাটা ঐক্যবন্ধন করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একইভাবে 2025 সালে জাতীয়তা একটা আন্দোলন শুরু হয়েছে এবং বঙ্গভঙ্গ করার চেষ্টা করছে, রাজনীতি হচ্ছে বিরোধী দল। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন বাংলা? দেখুন, আজকে স্বাধীন ভারতবর্ষে যারা কেন্দ্রীয় সরকারে বসেছে, স্বাধীনতা আন্দোলনে এনাদের অবদান বা এনাদের রাজনৈতিক মতাদর্শ সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পাশে এসে দাঁড়ায়নি। বরঞ্চ এই প্রধানমন্ত্রী যখন আন্দামানের সেলুলার জেলে গেছেন, সাভারকার যে কক্ষটায় ছিলেন সেখানে বসে তিনি 10 মিনিট কাটিয়েছেন। কিন্তু অন্য যে বিপ্লবীরা ওই সেলুলার জেলে ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত হয়েছে, প্রাণ গেছে, সেই কক্ষে গেলেন না। একদম সেই জায়গাতে উনি যে বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী, এটা অনেক আগেই প্রমাণ করেছেন, আরও প্রকটভাবে প্রমাণ করছেন। আমার তো মনে হয় কালকে লালকেল্লায় যখন এই তেরঙ্গা পতাকাটা তুলবেন, ওনাকে বন্দে মাতরম বলতে হবে। এই বন্দে মাতরমের স্রষ্টাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে কি উনি এই বন্দে মাতরম বলবেন না? তিনি যে জয় হিন্দ বলবেন কালকে ওই লালকেল্লাতে পতাকা তোলার সময়। এই জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ বাহিনীর প্রেরণা যোগার জন্যে তার মুখ দিয়ে বেরিয়েছিল। তাহলে কি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এই বন্দে মাতরম বাদ দিয়ে, জয় হিন্দ বাদ দিয়ে জাতীয় পতাকা তুলবেন? যদি বুকের ছাতি 56 ইঞ্চি তো বলেন, হিম্মত যদি থাকে কালকে দেখিয়ে দিন যে বন্দে মাতরম ছাড়া, জয় হিন্দ ছাড়া তিনি জাতীয় পতাকা তুলবেন। তিনি যে বাংলা বিদ্বেষী, এর জন্যে বাঙালিরা তৈরি হচ্ছে। আগামী দিন এর উত্তর পেয়ে যাবেন। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সেলুলার জেলে 528টা কক্ষে 298টা অবিভক্ত ভারতবর্ষের বাঙালি বিপ্লবীরা জেলে গেছে। সুতরাং ভারতের স্বাধীনতার যদি সিংহভাগ কৃতিত্ব থাকে তা বাঙালির আছে। এটা অস্বীকার করে দিল্লির গদিতে বেশি দিন থাকা যায় না। এই যে 2026-এ মানে বিধানসভা আপনার আসছে, ভোট আসছে, তার আগে বলছে ধরে ধরে নাম বাতিল করেছে। অলরেডি অনেকজনের নাম বাতিল হয়ে গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কতটা আপনারা ভয়ভীত বা কতটা আপনারা এটার বিরুদ্ধে আপনারা লড়াই করে আপনারা সেই জায়গাটাকে স্ট্রং করবেন? এটা বিজেপির মৃত্যুযাত্রা শুরু হয়ে গেছে। আজকে 1,25,00,000 মানুষকে তাদের নেতা বলছে বাতিল করব। 1,25,00,000 মানুষকে বাতিল করবে, তার তো গ্রাউন্ড চাই। যে নেতা বলছে সেই নেতার মা 1960 সালে তিনি নিজেই বলছেন পূর্ব বাংলা থেকে এসেছে।
তখন পূর্ব বাংলা হয়নি, তখন পূর্ব পাকিস্তান ওটা। 1971 সালে ইন্দিরা গান্ধীর প্রচেষ্টায়, মুজিবুর রহমান ও অন্যান্য বাংলাদেশের দেশপ্রেমীদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ তৈরি হয়। তাহলে কি উনি পাকিস্তানি মেয়ের সন্তান? তাহলে সবার আগে এটা বাঙালি বুঝতে পারছে। তাহলে একজন বাঙালিকে ভোটার লিস্ট থেকে বাদ দেবে, আর পাকিস্তানি মহিলা বা মায়ের সন্তান ভোট প্রার্থনা করবে, ভোট পাবে, এটা মূর্খের স্বর্গে বাস করছে। আজকে তো কন্যাশ্রী দিবস, হ্যাঁ, কন্যাশ্রী দিবস নিয়ে আপনি কিছু বলতে চান? যেটা কন্যাশ্রী দিবস আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প। তিনি এই কন্যাশ্রী দিবসের যে করেছেন, আজকে সারা বাংলা প্রতিটি ঘরে আমাদের কন্যা সন্তানেরা গর্ববোধ করছে। কারণ এই কন্যাশ্রী ইউনেস্কো দ্বারা বিশ্ববন্দিত হয়েছে এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ একটা প্রকল্প বলে মান্যতা পেয়েছে। এই কন্যাশ্রী দিবসের মধ্য দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দুটি উদ্দেশ্য, অর্থাৎ একটি 18 বছরের নিচে কোনো পরিবারের কোনো কন্যা সন্তান যাতে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, এই দিকটা দেখা। আর একটা হচ্ছে কন্যা সন্তানকে যদি শিক্ষিত করে তোলা যায়, গোটা পরিবারটা শিক্ষিত হয়ে ওঠে। কারণ বাড়ির সমস্ত দিক এই কন্যারা যখন গৃহবধূ হয় তাদের হাতেই সমর্পিত হয়। আর একটা দিক, আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন অল্প বয়সী মেয়েরা সন্তান ধারণ করে, তখন তাদের শারীরিক দিকটা অনেকটা বিপজ্জনকের দিকে পৌঁছায়, কারণ অর্গানগুলো ম্যাচিওর্ড নয়। আবার যে শিশুটার জন্ম দেয় সেই শিশুটাও আনম্যাচিওর্ড হয়ে ওঠে। এর ফলে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যু দুটোর হার বাড়ছিল, সেটার থেকে কমে এসেছে। তাই সারা বাংলার মানুষ আজকে কন্যাশ্রী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাচ্ছে এই প্রকল্প এনে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের থেকে সেরা সম্মানটা নিয়ে এসে আরও গর্বিত করে তুলেছে বাঙালি জাতিকে।